বসুন্ধরা বাড়িধারা কিংবা উত্তরা ধানমন্ডিতে কিনতে চাচ্ছেন তারা এসে একবার দেখা যান। ডাউন পেমেন্ট দিয়ে 6 লক্ষ টাকা, বাকিটা আমাদেরকে কিস্তি হিসাবে দিয়ে দিতে পারবে। শপিং মল থেকে শুরু করে হাসপাতাল, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, আপনার কাঁচা বাজার, ফায়ার সার্ভিস, নাগরিক সকল সুবিধা আমরা হাউজিং এর ভিতরে পেয়ে যাব। আর এই রোডটা কত ফিটের? আমাদের এই রোডটা হচ্ছে 25 ফিটের রোড। 25 ফিটের একটা রোড। আমরা আমাদের এখানে দুইটা লিফট করছি, একটা হচ্ছে মালামাল ক্যারি করবে, সোসাইটির ক্যাডেট মাদ্রাসা, কবরস্থান, তারপর মসজিদ, তারপর মানে সবকিছু একসাথে, মানে একবারে পাশে। বাংলাদেশের সবথেকে বেস্ট একটা হাউজিং হতে যাচ্ছে, এইটা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসিন ব্লগসের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে স্বাগতম। আজকে চমৎকার এবং ইউনিক একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা যারা ফ্ল্যাট কিনবেন তাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল। মাত্র 16 লাখ টাকার শেয়ারে এত ফ্যাসিলিটি এর আগে আমি আসলে আর কোথাও দেখিনি। মানে আমার দেখা সর্বপ্রথম এত ফ্যাসিলিটি দিয়ে এই শেয়ারটা। এখানে কি নাই, যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে এখানে কি আছে, আমি বলবো এখানে কি নেই। হসপিটাল, মসজিদ, মেডিকেল কলেজ, তারপর খেলার মাঠ, মানে কি নাই এখানে। এই বিষয়টা পুরো ডিটেইলসটা জানবো হচ্ছে জিহাদ ভাইয়ের কাছ থেকে, যিনি হচ্ছে এই কোম্পানির ওনার। তো চলুন আমরা তার কাছে চলে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা জিহাদ ভাই, আপনাদের প্রজেক্টটা আমরা দেখানোর আগে, আসলে সবাই প্রজেক্টের ফ্যাসিলিটি বলে, আমরা আগে আপনাদের হাউজিং এ কি কি ফ্যাসিলিটি আছে এইটা যদি একটু আমাদেরকে বলেন। জি শিওর, আমরা অবশ্যই আমাদের প্রজেক্টের ফ্যাসিলিটিগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের শেয়ার মূল্য 18 লাখ টাকা, তো আবার বর্তমানে 16 লাখ টাকা দিচ্ছেন, মানে এটা কিভাবে কি ভাই? জি ইয়াসিন ভাই, আপনি যেটা শুনছেন এটা আসলেই সত্যি। আমাদের ল্যান্ড শেয়ার 1500 স্কয়ার ফিটের ল্যান্ড শেয়ার ছিল 18 লক্ষ টাকা, এখন সেটা আমরা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 16 লক্ষ টাকা। মাত্র 16 লাখ টাকা? মাত্র 16 লাখ টাকা। আর 1500 স্কয়ার ফিটে? 1500 স্কয়ার ফিটে। ওয়াও, দেখেন 1500 স্কয়ার ফিটে এত সুন্দর একটা হাউজিং এর মধ্যে 16 লাখ টাকা একটি শেয়ার। আমি তো মনে হয় এইটা কোটি টাকার ফ্ল্যাটের ফ্যাসিলিটি দিতেছে এই দামে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের পাশেই, আমাদের যে ল্যান্ডটা ওটার পাশেই হচ্ছে সুবিশাল শপিং মল। শপিং মলের জায়গা হচ্ছে এটা 50 ফিট ডিভাইড রোডের পাশেই। এটা হচ্ছে 50 ফিট বে একটা রোড। হ্যাঁ, আর এইটা পুরোটা জায়গা জুড়ে? পুরোটাই একবার। এটা তাহলে তো মনে অনেক বড় মার্কেট। জি। অন্যান্য হাউজিং এর কিন্তু বসতবাড়ি শুরু হওয়ার পরে কিন্তু রোডগুলো ডেভেলপ হয়, কিন্তু আমাদের এই হাউজিং এর সুবিধা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আপনার কেউ আসেই না এখানে, মানে প্লটগুলো রেডি হচ্ছে, কিন্তু রোড এর আগে রোড রেডি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুবিশাল রোডগুলো রেডি হচ্ছে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের একটা সুপার স্পেশালাইজড হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল। সকল ধরনের চিকিৎসা আমরা জনসাধারণ পেয়ে থাকবে এখান থেকে ইনশাআল্লাহ। একেবারে আধুনিক হাসপাতাল হবে এখানে। এটা জনসাধারণের সুবিধার জন্য যে সকল কিছু এটার ভিতরে পাবে। আপনি শপিং মল থেকে শুরু করে হাসপাতাল, মেডিকেল কলেজ, এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি, আপনার কাঁচা বাজার আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। কাঁচা বাজার, ফায়ার সার্ভিস, এগুলো সব কিছু আপনার সুবিধা, সব এভরিথিং সব কিছু আপনার পাবেন। নাগরিক সুবিধা যেগুলো, নাগরিক সকল সুবিধা আমরা হাউজিং এর ভিতরে পেয়ে যাবো। এসএম এটা হচ্ছে আপনার আরটি সোসাইটির ক্যাডেট মাদ্রাসা। এটা ক্যাডেট মাদ্রাসার নির্ধারিত স্থান। আর এটা হচ্ছে মাদ্রাসার ডিজাইন, খুব সুন্দর একটি ডিজাইন। আর আমাদের প্রজেক্টের যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের পাশেই কিন্তু এই প্রজেক্টগুলো। সোসাইটির ক্যাডেট মাদ্রাসা, কবরস্থান, তারপর মসজিদ, তারপর মানে সবকিছু একসাথে, মানে একবারে পাশে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি। মানে এত সুন্দর ফ্যাসিলিটি পাবেন এই ফ্ল্যাটটা যদি আপনার এখানে, যদি আপনার একটা ফ্ল্যাট থাকে এই বাজেটের তুলনায়, এই ফ্ল্যাট মানে আপনারা যারা আসলে, আমি এক কথা এইভাবে বলতে পারি যে আপনারা যারা বসুন্ধরা বাড়িধারা কিংবা উত্তরা ধানমন্ডিতে কিনতে চাচ্ছেন তারা এসে একবার দেখা যান। রাইট, তারা এসে দেখা যায়। মানে এখানে হচ্ছে যেটা একটা নরমাল বলে যে একের ভিতরে সবকিছু পেয়ে যাবে সবাই। এটা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন ক্লাব এবং মিনি ক্লিনিক। এটার জন্য নির্ধারিত স্থান হচ্ছে এটা একেবারে আমাদের মানে জায়গার পাশেই, একবারে জায়গার পাশেই। তো এত ফ্যাসিলিটি, মানে আপনারা হয়তো জমি শেয়ার নেন বা না নেন সেটা বিষয় না, যদি চিন্তা থাকে তাহলে একবার হইলো ঘুরে যান, আগে ঘুরে যান, দেখা যান, ফ্যাসিলিটি গুলা নিয়ে যান। আর আমরা মনে করি যে আমাদের হাউজিং এ কেউ যদি আসে, মানে পছন্দ না হয়ে কেউ বের হইতে পারবে, পছন্দ হবেই। মসজিদ কিন্তু এই হাউজিং এর মধ্যে অনেকগুলো আছে। এইটা হচ্ছে আরেকটা ডিজাইন, দেখেন মানে অনেকগুলোর মধ্যে আমরা আসলে কয়েকটা দেখাইছি হয়তো, বা কয়েকটা বগলা যাইতে পারছে। এই পাশে যদি দেখি এটা হচ্ছে কাঁচা বাজার, এরপর যে পাম্প হাউস, এরপর হচ্ছে পুলিশ ফাঁড়ি, আর এই পাশে যদি দেখা যায় ফায়ার স্টেশন, চার্জিং স্টেশন, মানে এটার পরে আবার স্কুলও আছে। মানে স্কুল শুধু একটা দুইটা না, মানে অনেকগুলো স্কুল আছে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তারপর মাদ্রাসা, সব ধরনের ফ্যাসিলিটি নিয়ে এই হাউজিংটা আপনাদের জন্য বাংলাদেশের সবথেকে বেস্ট একটা হাউজিং হতে যাচ্ছে, এইটা হতে যাচ্ছে। আমরা দেখতে দেখতে আমাদের প্রজেক্টের একবার নিকটে চলে আসলাম।
এই হচ্ছে আমাদের এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, সেই প্রজেক্ট এতক্ষণ যে ফ্যাসিলিটিগুলো বললাম সব ফ্যাসিলিটি নিয়ে থাকতেছে আজকের এই স্কাই টাওয়ারের 1 এর এই প্রজেক্ট। আপনাদের এখানে টোটাল কত কাঠার? আমাদের এটা হচ্ছে 14 কাঠার প্লট। একবারে এই পাশে এখান থেকে শুরু করে একবারে ওই যে ওই দেয়াল ওই পাশে যে দেয়ালটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত। এটার একটা বিশেষ ফ্যাসিলিটি হচ্ছে আপনার এইখানে কোনো আপনার সামনে বা পিছনে কোনো ফ্ল্যাট নাই। সেটা হচ্ছে যে আমি যদি বলি অন্যান্য যে ফ্ল্যাটগুলোর হয় কি দেখা গেছে লটারি সিস্টেম হয়, হ্যাঁ। তখন অনেকে চিন্তা থাকে যে আমার ফ্ল্যাটটা কি পিছনে পড়ে না সামনে পড়ে, এটা নিয়ে একটা টেনশনে থাকে, কিন্তু Right. ওই জিনিসটা আমাদের এখানে নাই। আচ্ছা। আমাদের প্রত্যেকটা ফ্ল্যাট হবে আপনার দক্ষিণমুখী, সবগুলো একবার। আমাদের যেহেতু প্রজেক্টটা হচ্ছে লম্বা মানে লম্বা আর কি, একবারে রোডের সাইডেই দেখতেই পাচ্ছেন। আর এই রোডটা কত ফিটের? আমাদের এই রোডটা হচ্ছে 25 ফিটের রোড। 25 ফিটের 25 একটা ফিটের রোড। রোড। আচ্ছা, 25 ফিটের একটা রোডের সাইডেই আসলে জায়গাটা, এবং ফ্ল্যাটগুলো যেটা সাইজ করা হয়েছে বা ফ্ল্যাটগুলো যে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে সামনে এবং পিছনে, সবাই পাবে সামনে এবং পিছনে। হ্যাঁ, হ্যাঁ। কেউ পিছনে থাকবে না, কেউ সামনে থাকবে না, হ্যাঁ। সবাই সামনে এবং পিছনে দুই জায়গাটাই পাবে। এবং সামনে পিছনে হইলেও ভাই আমাকে আগে যেটা বলছে সেটা হচ্ছে এই যে সাইডটা তাদের যে বাউন্ডারিটা আছে এখান থেকে আপনাদের কত ফিট জায়গা ছাড়া আছে? 10 ফিট জায়গা 10 ফিট জায়গা সামনে পিছনে সাইডে। সামনে থেকে আমরা ছাড়বো হচ্ছে 5 ফিট জায়গা ছাড়বো। আচ্ছা, এখান থেকে আরো 5 ফিট ছাড়বেন। ইভেন ইয়াসিন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু সামনে থেকে আপনার 5 ফিট করে জায়গা ছাড়তে হবে। হ্যাঁ। তার মানে আমার জায়গা এটা আছে 25 ফিট, হ্যাঁ। তার মানে এখান থেকে 5 ফিট, এখানে 5 ফিট, 35 ফিট বলতে গেলে রোডটা হয়ে যাবে। আচ্ছা, 35 ফিট হয়ে যাবে হ্যাঁ। রোডটা আসলে। রাখেন এরপরে মানে বিল্ডিং এর চারো সাইড থেকে আপনার আলো বাতাস তো আসবেই। হ্যাঁ, হ্যাঁ। এবং এইটার যে শেয়ার মূল্যটা যেটা রাখা হয়েছে আমরা প্রথমেই বলে দিছি, আসলে শেয়ার মূল্যটা হচ্ছে অফার প্রাইজে 16 লক্ষ টাকা। তারপর যদি আসেন দেখেন আপনারা নেগোসিয়েশন করে তারপর যদি আমাদের কিছু হয় আর কি। আর এই টাকাটা কিন্তু হচ্ছে একবারে রেজিস্ট্রেশন খরচ সহ। হ্যাঁ, রেজিস্ট্রেশন খরচ সহ হচ্ছে 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা। আচ্ছা, আর এই প্রজেক্টের সাইডেই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নির্মাণাধীন ভবন, মানে ভবনের কাজ চলতেছে, আর তাদের ভবনে হয়তো খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে আর কি, দেখতেই পাচ্ছেন। ভাই এখানে যদি আসলে আমরা একটা শেয়ার নিলাম, কিন্তু নেওয়ার পর আসলে পেমেন্টের সিস্টেমটা কি? আপনার ডাউন পেমেন্ট দিবে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এটা হচ্ছে সুবিধা। অনেকে দেখা গেছে একসাথে দিতে একটু কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমরা একটু সুন্দর সিস্টেম করলাম যে ডাউন পেমেন্ট দিবে 6 লক্ষ টাকা, বাকিটা আমাদেরকে কিস্তি হিসাবে দিয়ে দিতে পারবে। হ্যাঁ, 3 মাস 2 মাসের মধ্যে কিস্তি হিসাবে দিয়ে দিবে। আপনারা কিন্তু আসলে তাদের সাথে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। আপনারা আসেন আটি সোসাইটিতে, এখানে আইসা ঘুইরা দেইখা তারপর প্রয়োজনে আরো পাশের আরো প্রজেক্ট আছে সেইগুলোও দেখেন, তাদের দাম শুনেন, তাদের শুনেন, তারপর ফ্যাসিলিটি দেখেন, তারপর সবকিছু দেখা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি নিয়েন। কারণ তাদের এখানে যেমন হচ্ছে তাদের ফ্যাসিলিটি, মানে এই পুরো প্রজেক্টের যে ফ্যাসিলিটিটা আছে বা প্রাইসটা আছে, এইটা আপনারা আসলে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি একটু যদি বলে দিই, তাদের এখানে 2টা লিফট দেখতেই পাচ্ছেন, আপনার ওখানে লেখা আছে 2টা লিফট, একটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট, একটা হচ্ছে কার্গো লিফট। মানে অনেক আমাদের বর্তমান যে সময় দেখা গেছে একজনের কারো যদি 10 তলায় ফ্ল্যাট হয়, তখন সে দেখে মালামাল ক্যারি করতে অনেক সমস্যা হয়। রাইট। তো ওই জিনিসগুলো চিন্তা করেই মূলত আমরা আমাদের এখানে 2টা লিফট করছি। একটা হচ্ছে মালামাল ক্যারি করবে, জনগণ উঠবে। এই বিল্ডিং আরো কি কি ফ্যাসিলিটি থাকবে আপনাদের? সব লেখা আছে আমাদের। সাবকবলা রেজিস্ট্রি, দক্ষিণমুখী সবগুলো হবে, যেটা বললাম আমি এর আগে আপনাকে। দক্ষিণমুখী 1500 স্কয়ার ফিটের ফ্ল্যাট। আমাদের একটা লবি থাকবে, 6 ফিটের একটা বড় একটা প্রশস্ত লবি থাকবে। তারপর হচ্ছে সংযোগের বিভিন্ন থাকে ওটার জন্য। তারপর 2টা সিঁড়ি থাকবে, 2টা সিঁড়ি থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। ওকে, এরপর হচ্ছে মানে এরকম ফ্যাসিলিটি সহ আসলে অনেকগুলা ফ্যাসিলিটি নিয়ে থাকতেছে তাদের এই প্রজেক্টটা। তারপর যদি আরো ডিটেইলস জানতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, বা সরাসরি প্রজেক্টটা আইসা দেইখা ভিজিট করে আপনারা আপনার মনের মতো করে ঘুইরা দেইখা আলোচনা করে তারপরে কিন্তু নিতে পারেন। আমরা শুরুতেই বলছি যে এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট, মানে এই প্রজেক্টের যে কস্ট, এই কস্টে আপনারা এমন ফ্যাসিলিটি পাবেন, মানে আমি বলতে পারি যে আসলে যারা চিন্তা করতেছেন, শুরুতেই বলছি আরেকবার, যে বসুন্ধরা, বাড়িধারা, তারপর উত্তরাতে যারা ফ্ল্যাট কেনার চিন্তা করতেছেন তারা এসে একবার হইলো দেখে যান। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক প্রজেক্টকে কিন্তু আপনার শুরুতে দেখি আমরা অনেক গাছপালা দেখি, যখন বিল্ডিং উঠে যায় তখন কিন্তু এই গাছপালাগুলো থাকে না। আচ্ছা, আমরা আমাদের যে ফার্স্ট পেজ যেটা ওটাতে আমরা দেখে আসছি কোনো গাছ কিন্তু কাটা পড়ে না এখানে। আচ্ছা, আর আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখনই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ, এবং এই গাছগুলো কাটার কোনো হাউজিং থেকে নিষেধ আছে, কোনো গাছ কাটতে পারবে না, কোনো গাছ কাটা যাবে না। আচ্ছা, মানে একবারে গাছ থাকবে, স্কুল কলেজ মাদ্রাসা, গ্রামীণ যে ভিউটা ওইটা আমরা এখানে পাবো, সবকিছু পাবেন। ওকে, দেখেন মানে এই প্রজেক্টটা আসলে বসবাসের জন্য একবার পারফেক্ট, কোনো কিছুর অভাব ফিল করবেন না। ইয়াসিন ভাই, আরেকটা ফ্যাসিলিটিজ আমি বলবো
সেটা হচ্ছে অন্যান্য প্রজেক্টগুলোতে কিন্তু আপনার ইঞ্জিনিয়ার হায়ার করতে হয়। আচ্ছা, হ্যাঁ, দেখা গেছে কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, আমাদের যিনি আমাদের চেয়ারম্যান স্যার, উনি হচ্ছে সিনিয়র বুয়েট ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো আমাদের একবারে সার্বক্ষণিক আমাদের বিল্ডিং এর ডিজাইন থেকে শুরু করে সার্বক্ষণিক ওনার তত্ত্ব, আমাদের যে প্রজেক্টগুলো নর্মালি আমরা হ্যান্ড ওভার করছি এখন যেটা সামনে আছে, এগুলো সার্বক্ষণিক আমাদের ওই স্যারের তত্ত্বাবধানে কিন্তু হয়ে থাকে। আচ্ছা, মানে টোটালি আপনাদের যিনি মেইন আছে জি জি সেই হচ্ছে ডিজাইনগুলা। জি 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 মেকিং করে। ওকে, মানে আসলে ফ্যাসিলিটি আপনারা কত দিক দিয়ে পাচ্ছেন দেখেন। আর সব দিক থেকে, এর পরও আরো ডিটেলস আছে যেগুলো আপনারা আসলে কল দিয়ে আলোচনা করলে আসলে তখন আপনাকে বলে দেওয়া হবে। এবার আসি বিল্ডিংটার নির্মাণ যে খরচটা আছে, এখন এই খরচটা আসলে কিভাবে আপনারা নেবেন বা কিভাবে? ভাই এটা হচ্ছে অনেকে কিন্তু নির্মাণ খরচ দেখা গেছে প্রথমেই নিয়ে নেয়, right. হ্যাঁ, কিন্তু আমরা এই জিনিসটা আমরা করব না। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আমাদের নির্মাণ খরচগুলো আমরা নিব। একতলা কাজ জি, জি, করবেন, একতলা একতলা, হ্যাঁ, এইভাবে আমরা নির্মাণ খরচগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ নেব। এবার আমাদের এগুলো সবকিছু সবার কাছে ক্লিয়ার থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা মালিকের কাছে সব ক্লিয়ার থাকে, আমরা কোন কোম্পানির ব্র্যান্ড ইউজ করতেছি বা কত টাকা লাগতেছে, এগুলো সব সবার কাছে একদম স্বচ্ছ থাকবে সবকিছু একবারে। মানে যে কেউ চাইলে জবাবদিহিতা নিতে হ্যাঁ, চাইলে বা অবশ্যই। কারো কাছে সবার কাছে হ্যাঁ, আপনারা সবার কাছে এটাই একদম নিয়ে থাকে। আমাদের যারা ফ্লাডের মালিক থাকবে, মালিক হবে, তাদেরকে সহ আমাদের মেইন কোম্পানির একটা কমিটি থাকবে, হ্যাঁ, তারা আমরা কোন কোম্পানি মালামাল নিচ্ছি, কি নিচ্ছি, হ্যাঁ, এগুলো একবারে সবকিছু ক্লিয়ার থাকবে এবং সিদ্ধান্তগুলো এভাবে করে আমরা যৌথভাবে আমরা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। আচ্ছা, মানে নিজেদের বিল্ডিং এর নিজেদের ম্যাটেরিয়ালস গুলো নিজেরা নিজেরাই দেখা নেবে, শুই না। হ্যাঁ। অনেক জায়গা হয় কি দেখা গেছে পাঁচতলা এক ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করছে, হ্যাঁ। আবার দোতলা এক ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করছে, এটা কিন্তু অহরহ হচ্ছে। অহরহ এই হচ্ছে, জিনিসটা আমরা করব না, আমরা একবারে ইনসাফ করব সবার সাথে, Okay. একেবারে আমাদের সবকিছু ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক থাকবে, আমাদের সবার জন্য সমানভাবে সবকিছু থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সর্বশেষ বলে দিচ্ছি যারা আসলে এরকম একটা ফ্ল্যাট নিতে চাচ্ছেন বা এরকম একটা শেয়ার নিতে চাচ্ছেন, তারা দ্রুত যোগাযোগ করুন। আপনারা এইখানে অলরেডি প্রায় অর্ধেকের বেশি সেল হয়ে গেছে, হয়তো আর কিছু সংখ্যক বাকি আছে। আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন। আর আপনাদের প্রজেক্টের ডিউরেশন টাইম কতটুকু, মানে কত দিনের মধ্যে হ্যান্ড ওভার করবেন? বা আমাদের টাইম হচ্ছে, আমরা নরমালি হচ্ছে সবাইকে বলে থাকি আমরা 4 বছর। 4 বছর এর আগে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করব ইনশাআল্লাহ, কমপ্লিট করে দেওয়ার চেষ্টা জি করবেন। জি ওকে, ইনশাআল্লাহ। এটা হচ্ছে ধানমন্ডি মোহাম্মদপুর সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী সেতুর পাশেই আমাদের এই আরটি সোসাইটি। আমাদের অফিস হচ্ছে ধানমন্ডি সকলের পরিচিত স্কয়ার হসপিটালের পাশেই 41 লেক সার্কাস রোড 41 নম্বর হাউস। ওকে, তো আপনারা আয়শা দেখা কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, করে তারপর কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত জানাতে পারেন। এই প্রজেক্টটা দারুণ একটা প্রজেক্ট। আমি বলতেছি আপনারা যারা আসলে একটা ইনভেস্ট করার জায়গা চাচ্ছেন, এইটা হতে পারে আপনার সঠিক ইনভেস্টের একটা জায়গা, এবং নিজে যদি থাকতে চান সেটাও হইতে পারে, এটা পারফেক্ট একটা জায়গা। তো আজকের ভিডিওটা আমরা বিদায় নিতে চাচ্ছি এই ভিডিও থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।